নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের এই পর্বটা শুরু করলাম বিকালবেলা। এখন প্রচণ্ড মেঘ করে আছে আর ঝড় বৃষ্টি মনে হচ্ছে এই মুহূর্তে আসছে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভোরবেলা কাঁটায় গেছিলাম, কাঁটার থেকে মাছ নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ির থেকে এই যে পাল্লাটা নেব আর পাখিকে একটু খেতে দিলাম সকালবেলা। মুনের মা উঠেছে, এবার ওরা একটু ফ্রেশ হচ্ছে। তো আমি কাঁটায় থেকে মাছ নিয়ে এসেছি আর বাড়িতে চলে এসেছি। তো আমি মাছটা নিয়ে বাজারে চলে যাব এখন। এই যে বাজারে মাছ নিয়ে এলাম, এক দাগ মাছ, 20 কিলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর এখন বাজে সকাল 9টা। এই বড় বড় তেলাপিয়া 10 টাকা শ, 10 টাকা শ তেলাপিয়া চলে এসো। বড় বড় তেলাপিয়া 10 টাকা শ নিয়ে যাও, 10 টাকা শ মাছ নিয়ে যাও। এই যে আর 3 কিলো মতন মাছ আছে। আজ অল্প মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, দামও কম, 100 টাকা কিলো বড় বড় তেলাপিয়া। তো মাছের মধ্যে একটা শিঙি মাছ এসছে, ওইটা নিয়ে যাব বাড়ি অনিমার জন্য। আর আমাদের জন্য কি নেওয়া যায় দেখি। লাউ আছে বাড়িতে, চিংড়ি দিয়ে লাউ করবে বলেছিল। যা কিছু করবে আমি গেলে তারপরেই করবে। চলে এসো, 10 টাকা সব বড় বড় তেলাপিয়া নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও। স্নান ধান সেরে নিয়েছে আর আজকে পিটি ড্রেস প্রথমবার পরলো মন। আজকে পিটি করাবে, কালকের এই ড্রেসটা দিয়েছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছে। এই যে ভাত আর কালকের তরকারি ছিল। আর আমি একটু রেশন ধরতে গেছিলাম, তো একটু লেট হয়ে গেল যেতে, সে রেশন আর নেওয়া হলো না, চলে গেছে। মনের বাবা শিঙি মাছ এনেছে আমার জন্য। মাংসও নিয়ে আলু আনতে ভুলে গেলাম, তো আলু আনতে। আজের বাজার থেকে অনেক তাড়াতাড়ি চলে এসছে। বাজারে মনে হয় মাছ কম পেয়েছিল আজকে। 20 কিলো মাছ। মনকে এক্ষুনি খাইয়ে পাঠালাম। এটা লাউ, ডাঁটা, টমেটো দিয়ে একটা শিঙি মাছ আছে, সেটা দিয়ে রান্না হচ্ছে একটা। আর এদিকে অল্প করে একটু চিকেন নিয়ে এসেছি, সেটা হবে আলু দিয়ে, দুবেলা হয়ে যাবে। একবারে রান্নাটা করে নেওয়া হচ্ছে। তো অনিমাই রান্নাটা করছে, আমি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছি, অনিমা রান্নাটা করছে। এই যে বাইরে প্রচণ্ড জোরে আকাশ ডাকছে, এক মুহূর্তে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। আর রাস্তার দিকে দেখলাম মুনমুন আসছে, এই যে সামনে মুনমুন আসছে। মুনমুনের আজকের নতুন ড্রেস। এসো, রাখো গাড়ি ওখানে রাখো। পাখিকে সকালে খেতে দিয়েছিলে? হ্যাঁ, আমি আবার খেতে দিলাম। গরম হচ্ছে তো, আকাশ ডাকছে আর কারেন্ট চলে গেছে, গরম হচ্ছে ভীষণ। তো মুনমুনের আজকের গানের ক্লাস আছে। মুনমুনে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, করলে তারপরে গানের ক্লাসে নিয়ে যাব।
বইয়ের ব্যাগ ঘরে নিয়ে রাখো, মা ঘরে যাও। এই যে আকাশ ভীষণভাবে গর্জন করছে, আর আকাশের ওয়েদারও ভীষণ খারাপ। এই মুহূর্তে মনে হচ্ছে ঝড় বৃষ্টি এসে গেল ভাব। ঘরের ভিতরে দেখছি কারেন্ট নেই, আর মন বলছে ভীষণ গরম হচ্ছে। মনমোহন, তুমি সব জামার প্যান্ট খুলে নাও। আজকে ব্যায়াম করিয়েছিলে? না, তাহলে মঙ্গলবার করে দেন। আজকে এটা পরে গেলে কেন পিটিতে? সবাই তো এই ড্রেস পরে গেল দেখলাম, আমি মাছ বিক্রি করি যখন, তখন অনেক বাচ্চারা। এমনি পরে যেতে হয় না ব্যায়ামের দিন? আমি বুঝলাম না। মানে মঙ্গলবার আর শুক্রবার করে পরে যেতে হয়। বুঝতে পারলে? আচ্ছা, সব ওর বয়সী মেয়েরা, ওর থেকে বড়, সবাই দেখলাম এই ধরনের ড্রেস পরে গেল। কেউ ইয়েলো, কেউ ব্লু, কেউ রেড, কেউ হ্যাঁ, বাহ। কেউ গ্রিন। আমি ইয়েলো হাউস, ওরা গ্রিন হাউস, কেউ রেড হাউস। নাও, ঘেমে যাচ্ছে, জামা প্যান্ট খোলো। গানের ক্লাসে যেতে হয়। ভাত ভালো হয়েছে? এই যে মুনমুন খেতে বসে গেছে মাংসের তরকারি দিয়ে। মুনমুন, তুমি লাউয়ের তরকারি খেলে না? হ্যাঁ তো, মা লাউয়ের তরকারি করেছিল তো। খায় না বলে তো স্কুলে লাউ খেতে। স্কুলে লাউ খেয়েছো? চাপালি এখানটা খুঁজে খুঁজে দাগ হয়ে গেছে। স্কুলে আজকে কি কি দিয়ে খেতে দিল? স্কুলে হচ্ছে আলু গোলা, পাপড় ভাজা, ডিম সেদ্ধ, সজনে ডাঁটা, লাউ আর ডাল বাহ, একসঙ্গে করেছিল। লাউ ডাল করেছিল ডাঁটা লাউ দিয়ে। ডাল আর সজনে ডাঁটা। বুঝতে পেরেছি, বাহ, খুব সুন্দর। আজকের আকাশের ওয়েদারটা একদম অন্যরকম। আর আজকের মুনের তবলার ক্লাস আছে, তো বিকেল 4টের সময় না 3টের আগে স্যার চলে আসে, এবার যে যায় তার শেখায়। আচ্ছা, ও খেয়ে নিক, তারপরে নিয়ে যাবো তিনটে মুনমুন। বাজে তো মনে হয় এখন। হ্যাঁ, 3টে 3:30 বেজে গেছে। তোমাকে নিয়ে যেতে হবে, আর তুমি না নিয়ে গেলে ওর একা যেতে হবে। আমার তো সম্ভব নয় যাওয়া। মুনমুন, মাংস কেমন হয়েছে? প্রেসারে দারুণ গলে গেছে না? কিন্তু ঝাল, ঝাল? কিন্তু আমার তো অত ঝাল লাগেনি। আমার ঝাল লাগছে। তোমার মাও খেয়েছে আজকে এক পিস। আমি তো ঝালই দিইনি, শুধু 2টো কাঁচা লঙ্কা, তাই ঝাল হয়েছে। আমি আমি তো মাংস অনেকদিন খাইনি, প্রায় 2 মাস, তাই আমি খাবো বলে ঝাল একদম কম দিয়েছিলাম। সব মরিচ মশলা কমই দিয়েছিল, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আজকে সেদ্ধটা দারুণ হয়েছে। জিরে ঘা আছে দেখি। ছোট্ট একটা প্রেসার কুকারে করে বসিয়ে দিয়েছিল, অল্প মাংস নিয়ে এসেছি। মাংসের এখন দামও অনেক বেশি, জানো, পোলট্রি মাংস অনেক দাম হয়ে গেছে এখন, মাংস 230 আমার টাকা একটু কিলো। কমই হচ্ছে, 100 টাকার মাংস এনেছিল, হ্যাঁ, তাই 2 পিস করে খেলে কালকে তেঁতুল খেয়েছিলাম। ওই জন্য জিভটা ছালিয়ে গেছে। তেঁতুল অত মিতাশ্রী খাই না। তেঁতুল এনেছিল সবার জন্য। আর অনেক খেয়ে ফেলেছে। ওদের বাড়িতে ওই জন্য তোমার জিভ ছালিয়ে গেছে, তেঁতুল খেয়েছিল বলে, ওই জন্য ঝাল লাগছে। ওদের বাড়িতে মিষ্টি তেঁতুল গাছ আছে, আবার টক তেঁতুল গাছ আছে, টকটা খেয়েছি। মন স্কুলে বেশি ভালো লাগে না বাড়িতে? স্কুলে স্কুলে ভালো লাগে না? তাহলে আমি যখন মামার বাড়িতে ছিলাম, তোমার বারবার বললাম যে স্কুল কামাই হয়ে যাচ্ছে, বাড়ি যাও, আমি কদিন থাকি, সুস্থ হয়ে বাড়ি যাব, তুমি তো এলে না। মা না থাকলে কারোরই ভালো লাগে না। ওইটাই, মা ও বলছে তুমি গেলে আমি যাব, না তো আমি যাব না। এই হচ্ছে সমস্যা, মা যদি বিছানায় পড়ে যায় তো সব শেষ, বাচ্চাদের একদম পড়াশোনা সব নষ্ট। বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তো মনের জন্য মন ঝাল লেগেছে, বলছে জল দিতে হবে। গ্লাস আনো। গ্লাস না, পটে খেতে পারে মুনমুন। মুনমুন, খেতে পারো তো তুমি পটে? খাও। জল বেশি ভাত পাতি খাবে না, অল্প খাবে। হ্যাঁ, নুন জল খাবে এখন? খাও, খেতে পারবে তো? গ্লাস দিলে ভালো হতো। তা ভাত পাতে জল খেতে মানা করি নি। তো গাছে আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। গাছটা এবছর আম প্রচুর পরিমাণে হয়েছে। তোমারই আম কতটা থাকে তাই দেখো ঝড়ে। থাকবে, আম থাকবে। অনেক শক্ত। এখন যে ঝড়, সেই ঝড় তো এখনো কিছুই হয়নি। কাল বৈশাখী ঝড় যখন আসবে তখন আম গাছের ডালপালা উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখ, এই বছর নাকি ঝড় বৃষ্টি বেশি শুনছি। এবছর ঝড় বৃষ্টি বেশি তো হবেই,
ঠান্ডাও তো বেশি ছিল। আগের দিনের ঝড়ে ইটগুলো সব বাগানের পিছনে পড়ে আছে, সে আর তোলা হয় তোলা হবে, তোলা হবে। আমি বারবার যাচ্ছি, ইট তো চাকাতে পারবো না, আবার না, তোমার ওদিকে যেতে হবে না এখন। অন্যের জায়গায় আছে না, কে কখন নিয়ে চলে যাবে। অনেকগুলো ইট পড়ে গেছে জানো। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোই পড়েছে। 6-7টা মতো ইট। সেদিনের তাণ্ডবটা কি কম হয়েছে? হাওয়াতে যেমন ইট পড়ে যায়, আমি ভাবি না, প্লাস্টিক ছিল না, প্লাস্টিক থেকে বাড়ি মেরেছে, বাড়ি মারার কারণে পড়ে গেছে। হাওয়াতে ইট পড়ে না, হাওয়াতে কত গাছ উড়ে চলে যায়, বড় বড় ঝড় দেখেছো? কালকের তরমুজটা এনেছিল, অর্ধেকটা কেটে ও খেয়ে পারিনি, এত বড়। ছোট থেকে আনছে আমার। এর থেকে ছোট আর পেলাম না তো। এটা 2.5 কিলো, যত কম হোক ওই 2.5 কিলোর উপরে সব। এখান থেকে কেটে বাদ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একটু এক লেয়ার কেটে বাদ দাও। 2.5 কিলো? হুম। ভারী খুব। কত করে কিলো হিসাবে তো না? 35 টাকা কিলো। আমি কালকের পাড়াইতে অনেক বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম, খেয়ে পাচ্ছিলাম না। খুব মিষ্টি তরমুজটা, কালকে খেলাম তো। আর ফল রেখে রেখে দেওয়াও যায় না, নষ্ট হয়ে যায়। চিনির মতো মিষ্টি, ভালো তরমুজটা। কেটে নিয়ে আর টেবিলের উপরে চলো, সবাই মিলে খাওয়া হবে। মুনমুন ভাত খেয়ে উঠছে, ও খাবে। ভালো আছে তো? হ্যাঁ, কিচ্ছু হয়নি। কালকের এই কাটলে তো বিকালে। কাঁটা কম তো, বেশিক্ষণ রাখলে তো গুণাগুণ নষ্ট হয়ে যায়। এখনো যাক, মানে কেটেছি, খেয়ে শেষ করা যাবে না, অনেক। ওই সব খেয়ে নেওয়া হবে। আমার সংসারের লোক কম বলে বেশি সমস্যা হয় আমার। বেশি লোক থাকলে মনে হয় আমি আরো ভালো থাকতাম। একদম, এটাও ঠিক। খাবার নষ্ট হতো না, খেত সবাই। আমাকে সবাই বলে অনিমার তো কাউকে দেখতে হয় না, খেতে দিতে হয় না, তবুও সমস্যা। একদম ভুল ধারণা। যত লোক থাকবে আমার ততই ভালো। আমার মাথায় ফুল লেগে আছে, আমি ফুল। মাটা একটু নিচু করো। খাও। আমাদের পাশে যে হরিনাম হবে, প্রচুর পরিমাণে মাইক বোর্ড লাগানো হয়েছে। অনিমা, তরমুজটা ঠিক আছে তো? খাও। আমিও খাবো। হ্যাঁ। তুমি ওকেও দিয়েছিলে না? বাইরে কোনো বাচ্চা আছে নাকি দেখো, 2-1টা দিয়ে দিন, এতটা খাওয়া যাবে না। আচ্ছা, দেখছি। তুমি খাও, তারপর দেখছি। আর ওকেও একটা দাও। হ্যাঁ, ও খায় তরমুজ। ও যেগুলো চন্দনাকে দিয়েছে দিতে হবে। খেয়েছে? হ্যাঁ, ওগুলো অনেক ফল দেওয়া রয়েছে। আপেল দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি। দিদিকে তো তরমুজ দিয়েছি। তো ভালো খায়। সবই খায় ও। তরমুজ খেয়ে আগের দিন দেখছিলাম এই সবুজ অংশগুলো পর্যন্ত খেয়ে নিয়েছে। হ্যাঁ। তুমি আর খাবে না বলুন? হ্যাঁ, খাবো, আর এক পিস খাবো। এক পিস খেলাম, আর এক পিস খাবো।